আজ থেকে প্রায় 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা বলতেছেন, এই শোনো 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 সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের মাল সম্পদ থেকে যাকাত দিলে ওই মালের হেফাজত করেন কে? আরে শুধু মুসলমান না, ইহুদি এক মহিলা, পুরুষও না, ইহুদি এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন শুনছে, ওই ব্যক্তি কিন্তু মাওলাকে মানে না, ওই মহিলা কিন্তু রসুলকে রসুল বলে স্বীকার করে না, কিন্তু এতটুকু জানে ইসলামের নবী, দ্বীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহর রসুল যা বলেন এইটা তো একেবারে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে জায়গা মতো মিলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকাত দিলে মাল নাকি হেফাজত হয়। এই জন্যই মহিলা 70টি উট নিয়া ব্যবসার জন্য সেই অদূর দেশের মধ্যে কাফেলাকে পাঠাইয়া দেয়। ব্যবসা করার শেষে যখন কাফেলা আবার সেই মদিনার মধ্যে ফিরে আসতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে মক্কা মদিনায় আবার রওনা করতেছেন। বাজান ওই জমানায় তো আবার মোবাইল নাই, ট্যাব টেলিফোন নাই, কেমন করে সংবাদ পাইবে? চিঠির মাধ্যমে জানে। কাফেলা যখন 70টা উট বোঝাই করে আল্লাহ রসুলের দেশে ফিরতেছেন, কিন্তু যেই মালিক উনি কোনো মুসলমান না, উনি হইল ইহুদি, আবার হইল একজন মহিলা। এইবার বলে, আমি তো সংবাদ পাইলাম অমুক মরুভূমির মধ্যে ডাকাতরা হামলা করেছে, ব্যবসায়ী কাফেলার মধ্যে হামলা করেছে, কিন্তু আমার এই 70টা নবীর হাদিসের উপরে আমল করতে যাইয়া মুহাম্মদ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়া এইবার বলে মুহাম্মদ তো বলল যাকাত দিলে মাল নাকি হেফাজত হয়। ও দুনিয়ার মানুষ, মহিলা চিল্লা চিল্লি লাগাইয়া দেয়, কেননা একদিকে তো মাল ক্ষতি হয়ে গেছে, আর একদিকে হইল জিদ, আবার সে মুসলমান না। সারা দুনিয়ার মধ্যে চাইতেছে একটা বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটা ঢোল ডাকর পিটাইয়া দিনকে অপমানিত করার জন্য, দিনকে কুলুষিত করার জন্য। এইবার মহিলা বলে, আরে তোমরা বলো মুহাম্মদ মিথ্যা বলে না, আমি তো 70টা উট বোঝাই করিয়া আমি ব্যবসার জন্য কাফেলাকে পাঠাইছি, আমার তো বড় ক্ষতি হইয়া গেল। আল্লাহর কি কুদরত, বুঝা বড় দায়। আরে কেমন কুদরতের মালিক আল্লাহ, কেমন কুদরত ওয়ালা। ওই ব্যবসায়ী কাফেলা যখন মক্কা মদিনায় ফিরে, দেখা যায় উটের হ্যানহ্যানানি আওয়াজ আইতেছে। মহিলা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করতেছে, আল্লাহু আকবার, বলে আমরা শুনলাম ডাকাইতের দল হামলা করেছে, কিন্তু এখন তো দেখি উটের ঝনঝনানি আওয়াজ শোনা যায়, এই আওয়াজ কার? এইবার ব্যবসায়ী কাফেলার লিডার এবং সর্দার বলতেছে, ও বোন শোনেন, ও ইহুদি বোন শোনেন, আপনি আমাদের ব্যবসা করার জন্য 70টা উট বোঝাই করিয়া যখন আমাদেরকে ব্যবসার জন্য পাঠান, আমরা যখন ব্যবসায়ী মালামাল নিয়া প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করিয়া আবার আমাদের প্রয়োজনীয় জিনিস সামানগুলো নিয়া আপনার ব্যবসার উদ্দেশ্যে যখন মক্কা মদিনায় ছুটি, আল্লাহু আকবার, ডাকাত দল হামলা করেছিল ঠিক, ডাকাত ধরেছিল ঠিক, কিন্তু আমরা যখন 70টা উট বোঝাই করিয়া আমরা যখন মক্কা মদিনার দিকে ফিরি, এমন মুহূর্তে ডাকাত দস্যুরা ওই মরুভূমির মধ্যে হামলা করে। কিন্তু মালিকের কি কুদরত, উটের মধ্যে একটা নিয়ম আছে, উট সামনে যেটা থাকে, নেতা উট যেটা থাকে, ওই নেতা উট যেই দিকে চলে, ডান দিকে গেলে বাকিগুলি ডান দিকে যায়, বামে গেলে বামে যায়। ওই নেতা উট বসে গেলে ওই উটগুলো সব বসে পড়ে। বলে, ও আল্লাহর বান্দি শোনো, আমরা যখন মদিনার দিকে আসতেছি, এই উটগুলো যেই সামনের উটটা ছিল, মালিকের কুদরত বড়, বুঝা বড় দায়। ওই সামনের মধ্যে ছোট্ট একটা গর্ত ছিল, সামনের উটটা যখন গর্তের মধ্যে পাও পড়িয়া যায়, সামনের উটটা বসিয়া যায়, পিছনে যেই উটগুলো অনুসরণ করতেছিল সবগুলো উট আস্তে আস্তে বসিয়া যায়। আমাদের চোখের সামনে একটু দূরের মরুভূমির মধ্যে সব ব্যবসায়ী মালওয়ালাদের জলদস্যুরা, ডাকাতেরা, লুট
লুটপাট করিয়া নিয়ে যায়, টাকা নিয়ে যায়, মাল নিয়ে যায়, কারো জান নিয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের কুদরত বড় বুঝা দেয়। আমরা যখন এরকম আসতেছিলাম, সামনের উটটা যখন এরকম ক্ষতিগ্রস্ত হইয়া গর্তের মধ্যে পাও করিয়া যাইয়া উট যখন বসিয়া যায়, সব উটগুলো বসিয়া যায়। এরপর আমাদের ডাকাতরা দেখে, আমরাও তাদেরকে দেখি, কিন্তু উপর থেকে কে যেন বাধা দেয়, আমাদের দিকে ডাকাতে চোখ তুলে তাকায় না। আল্লাহু আকবার। এইবার শুনবেন আর বলবেন আল্লাহু আকবার। এইবার ইহুদি বলতেছে, মহিলা, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, আমার অন্তরের চক্ষু খুলে গেছে, আমার অন্তরের দৃষ্টি খুলে গেছে। আমি এতক্ষণ পর্যন্ত ইসলামকে খাটো করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে নিচু করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। নবী তো মিথ্যা বলে না, এই কথা আমি জানি, এই কথা আমি মানি। এই জন্য দুনিয়ার লোভের উদ্দেশ্যে আমি ব্যবসা করার জন্য উটকে বোঝাই করে পাঠাইলাম। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যাকাত আদায় করো, সম্পদকে হিফাজত করবেন কে? ওই মহিলা বলে, আমি এই রাসূলের কথা আমল করিয়া এই ৭০টা উট বোঝাই যে আজকে আল্লাহ পাক আমাকে হিফাজত করলো, আমি কিন্তু এই মালগুলোর সবগুলোর যাকাত আদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান হইয়া যদি বুঝে নাও আসে, ইহুদি মহিলা কিন্তু ঠিকই বুঝা ফেলছে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ঘটাইয়াও দিছেন। আরে শুধু এমন না, শুধু এমন না, যাকাতের মাল আল্লাহ পাক কেমন করে হিফাজত করেন। আপনি সম্পদের মালিক, সম্পদের যাকাত দেন, হিফাজত করবেন আল্লাহ, বরকত দিবেন আল্লাহ। হিফাজত আর বরকত কাকে বলে? আল্লাহু আকবার। জুন্নুনে মিসরি নাম সকলে নাম শুনছেন না? অনেকেই নাম শুনছেন। ওই জুন্নুনে মিসরি রহমাতুল্লাহি আলাইহি বড় একজন ওলি বুজুর্গ লোক ছিলেন। কাজ করতেন মাছ ধরা, মাছ ধরতেন, মাছ যখন ধরতেন, তার ব্যবসায়ী হইল এইটা, চাকরি হইল এইটা, প্রতিদিন মাছ ধরে। কিন্তু জুন্নুনে মিসরি রহমাতুল্লাহি আলাইহি ওই জুন্নুনে মিসরি মাছ ধরে, জেলে মানুষ, কিন্তু সাথে ছোট্ট একটা মেয়ে। ওই মেয়েকে নিয়ে প্রতিদিন আসে। বরকতের মালিক কে? ওই ছোট্ট মেয়েকে নিয়ে যখন মাছ ধরার জন্য আসে, আল্লাহু আকবার, আশেপাশে তাকাইয়া দেখে অন্যান্য জেলেরা গালে হাত দিয়ে বসিয়া থাকে, জালের মধ্যে কোনো মাছ পায় না। কিন্তু জুন্নুনে মিসরি রহমাতুল্লাহি আলাইহি জাল ফলাইতে দেরি হয়, ওই জালটাকে মাছ দিয়া ভইরা দিতে আল্লাহ দেরি করে না। ঘটনাক্রমে একদিন বাড়িতে ওই যে ছোট্ট মেয়েটা নিয়ে আসতো, ওই ছোট্ট মেয়েটার ইন্তেকাল হইয়া যায়। কয়েকদিন পরে আরে মেয়ের শোকে শোকে জুন্নুনে মিসরি, যাই হোক, মেয়ে যখন ইন্তেকাল হইয়া যায়, আবার সেই কর্মের জন্য মাছ ধরার জন্য আসে। মাছ ধরতে এখন যখন আসে, বাকি জেলেদের যেই অবস্থা, জুন্নুনে মিসরির এখন সেই অবস্থা, তারাও মাছ পায় না। জুন্নুনে মিসরি রহমাতুল্লাহ আলাইহি সেও মাছ পায় না। আল্লাহ পাকের কাছে বলে, মাওলা, আমি তো এরকম ভাবে মাছ ধরতাম, আমি তো মাছ ভরপুর পাইতাম, অন্যান্য জেলেরা আমার মতো পাইতো না, কিন্তু আজকে এই হালত কেন? আমি তো নামাজ পড়ি, আমি তো জিকির করি, আমি তো সব কিছু করি, তোমার হুকুম মানি, ও আল্লাহ এই হালত কেন? গায়েব থেকে আওয়াজ আসিয়া যায়, ও জুন্নুন, তুমি মনে করতা তোমার নামাজের কারণে এই বরকত আসে, তুমি মনে করতা তাসবিহ বড় এই বরকতে আসে। না না না, ওই যে ছোট্ট একটা মেয়েকে সাথে নিয়ে আসতা, ওই মেয়ের কারণে আমি আল্লাহ তোমার জালের মধ্যে বরকত দিয়া দিতাম। এখন মেয়ে নাই, 10 জালের মধ্যে, জাল্লাদের মধ্যে যেই অবস্থা, 10 জন মাছ ধরনেওয়ালাদের মধ্যে যেই অবস্থা, তোমার মধ্যেও সেই অবস্থা। আল্লাহু আকবার। আরে শুধু তাই না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাতকে আদায় করো, সম্পদকে পবিত্র বানাইয়া দিব আমি আল্লাহ। যাকাতকে আদায় করো, আমি আল্লাহ সম্পদের মধ্যে হিফাজত করব আমি আল্লাহ। ভারতের মধ্যে, আল্লাহু আকবার, শুধু বাংলাদেশে না, ভারতের মধ্যে বিশেষ বড় এক মাদ্রাসার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা ছিলেন। তিনি মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন। ক্যাশিয়ার তো বুঝি টাকা পয়সা রাখে তিনি। আল্লাহু আকবার। মাদ্রাসার সব টাকা তার কাছে রাখা হয়।
এমন বিশ্বস্ত লোক, এমন বুজুর্গ লোক, যদিও এমন এলেম জানা নাই, তেমন আলেম না, কিন্তু বিশ্বস্ত একজন লোক। মাদ্রাসার সব টাকাগুলো তার কাছে রাখা হয়। মহল্লাবাসী বলে, ওই জমানায় তো এত ব্যাংক ব্যালেন্স ছিল না, বলে আমাদের টাকাগুলো তুমি রাখো সিন্ধুকের মধ্যে। মহল্লাবাসীর টাকাগুলো, মাদ্রাসার সম্পদগুলো কুক্ষিগত করিয়া রাখিয়া আল্লাহর বান্দা রাত্রিবেলা ঘুমায়। আল্লাহর হুকুমে আল্লাহু আকবার ঘুমাইয়া যায়। রাত্রিবেলা গভীর রাত্রে 8-10 জন ডাকাতের দল আসিয়া বলে, ও আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠো। বলে কি ব্যাপার? বলে আজকে তোমার জানও শেষ, তোমার মালও শেষ, সমস্ত মহল্লার সম্পদগুলো এইটার মধ্যে রাখা আছে আমরা জানি, মাদ্রাসার সব টাকাগুলো এইটার মধ্যে রাখা আছে আমরা জানি, এইটাকে ভাঙবো, জান নিব, এরপরে আমরা চলে যাব। আল্লাহর বান্দার কোনো পেরেশান নাই, কোনো একটু বেচিয়নতা নাই। বলে, ও ডাকাতের দল, শোনো শোনো শোনো, হাজার কষ্ট করবা, আমার এই সিন্ধুক ভেঙে তোমরা নিতে পারবা না। বলে কেন কেন কেন? বলে এইটার মধ্যে যত টাকা পয়সা আছে, এই টাকা পয়সা আমার কাছে আমানত, এইটার মালিক আমি না, এইটার মালিক হইল এই মাদ্রাসার ফান্ডের জনগণ, এইটার মালিক হইল মহল্লাবাসীগণ, একটা টাকার মালিক আমি না। এই কথা বলি আল্লাহর বান্দা ঘুমাইয়া যায়। চিন্তা করে দেখেন, ঘরের মধ্যে ডাকাত রাখিয়া কেমন একিন, কেমন বিশ্বাস থাকলে ঘরের মধ্যে ডাকাত দাঁড়ায়, রান্দা হাতে, ছুরি হাতে, বড় হাতুড়ি হাতে লোহার সিন্ধুককে ভাঙবেন। এইবার আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া বলে, আল্লাহ এদেরকে দেখো তো, এই খটখট করিও না, খটখট করিও না, তোমরা না, শুধু তোমরা না, তোমাদের ডাকাতের বাপ দাদারা আসলেও আমার এই সিন্ধুক ভাঙা ক্ষমতা হবে না। এইবার আল্লাহর বান্দা বলে, কি ব্যাপার? নিষেধ করি শুনে না। এইবার সারা রাত্র বসিয়া ডাকাত দল এত চেষ্টা করে, ওই সিন্ধুকের মধ্যে একটা বাড়ি লাগাইতে পারে না। আল্লাহু আকবার। সকালবেলা যখন আজান হইয়া যায় মসজিদে, এর আগে আল্লাহর ওলি উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ডাকাইতকে বলে, বাবা আমি তো আগেই বলেছিলাম এই সিন্ধুক ভাঙ্গা তোমাদের জন্য সম্ভব না, অথচ একটা ঘুষি মারলেই সম্ভব, ওইখানে মধ্যে বড় রান্দা চাপারি দিয়া সম্ভব হয় না। কেন জানো? বলে মহল্লাবাসী যারা আমার এইখানে টাকা রাখে, আমি হিসাব করে করে এইটার যাকাত আমি আদায় করিয়া দিই। তোমরা দূরের কথা, তোমাদের বাপ দাদাও যদি আসে, যেই টাকার মধ্যে যাকাত দেওয়া হয়, এই যাকাতের টাকা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, যেই সম্পদের যাকাত দেওয়া হয় ওই সম্পদের হিফাজতকারী স্বয়ং আল্লাহ হইয়া যায়। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়তে গেছে, ঘরের মধ্যে কারা? ডাকাইতের দল। ফজরের নামাজ পড়িয়া আসিয়া ঘরের মধ্যে আসিয়া দেখে সিন্ধুকের জায়গার মতো কিন্তু ওই চোরারা আর নাই। এই সম্পদের হিফাজত করছেন কে? আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার বুঝে আসে না। আল্লাহু আকবার। এই সম্পদের মালিক মূলত কে? আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দেয়া। আমার এত কার্পণ্যতা কিসের? বলে ছোট্টবেলায় দেখেন না, আব্বা দোকান থেকে চকলেট কিনে আনিয়া 10টা চকলেট হাতে দিয়া সন্তানকে এইবার বলে, বাবা আমার একটা দাও। কি বলেন? বলে না? 10টা চকলেট হাতে দিছে কে? বাবা। এই চকলেটের মূলত মালিক ছেলে না বাবা? কে? চকলেটের মালিক তো বাবা, কিনছে বাবা। এক কথায় চকলেটের মালিক হইল বাবা। এইবার সন্তানকে দিয়া বলে, বাবা আমাকে একটা চকলেট দাও। না না বাবা তোমাকে দিব না। ভাই তুমি যদি একটা দাও, আবার কালকে তোমার জন্য 10টার জায়গায় 20টা নিয়ে আসবো। বাবা এখন 2টা নেন, 2টা নেন। সন্তান নিজের লাভটা বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বর্ণ নামক চকলেট দেয়, আপনাকে আমাকে রিজিক নামক চকলেট দেয়, আপনাকে আমাকে চকলেট নামক সম্পদ মালিক বানায়। এইবার ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম তোমার যদিও বুঝে না আসে, বাজার থেকে চকলেটের আচরণ বাবা এবং সন্তানের সাথে যেমন হয়, আমি আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানাইলাম। এই সম্পদ থেকে যখন তুমি যাকাত দিবা, এরপর যাকাত দিতে দেরি, আমি আল্লাহ মালের মধ্যে বরকত দিতে দেরি করব না। শুধু বরকত দিব এমন না, ওই জিনিসের হিফাজত করব আমি আল্লাহ। এখন আসেন, এই যাকাত আমাদেরকে যে দিতে হবে, যাকাত দিবে কারা এবং যাকাত নিবে কারা,
এই বিষয়গুলো আপনার আমার সামনে যদি স্পষ্ট না থাকলো, আল্লাহু আকবার, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত দিবে তারা, যাকাত দিবে তারা, নিবে তারা। এক নাম্বার হইল আল ফুকারা, কারা? ফকিরগণ। আমার সাথে বলেন এক নাম্বারে কারা? কোরআনের ভাষা হইল আল ফুকারা, ফকিরদেরকে যাকাত দিবেন। দুই নাম্বার হইল ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে যাকাত দিবেন। তিন নাম্বার হইল ওয়াল আমিলিন আলাইহা, এই যাকাতের কাজ যারা করে, এই জমানার মধ্যে চল নাই, ওই জমানার মধ্যে ছিল, যাকাত যারা আদায় করে দিতেন এদেরকেও যাকাতের অংশ দেয়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, চার নম্বরে হইল আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য যারা মেহনত করে, ভাঙ্গা দিলগুলোকে মিলাইয়া দেয়, এদেরকেও যাকাত দিবেন। ওয়াফির রিকাব, ওই জমানায় ছিল, যদিও এই জমানায় চল নাই, গোলাম হইয়া গেছে, নিজের টাকা পয়সা দিয়া স্বাধীন হওয়ার সুযোগ নাই, আল্লাহ কোরআনে বলেন এই গরিব গোলামকেও তোমরা যাকাত দাও। ছয় নম্বরে হইল ওয়াল গরিমিন, গরিমিনা, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, মহল্লার মধ্যে খবর নাও, তুমি আরাম করে ইফতারি করতেছো, গোস্ত মাছ দিয়া সাহারি খাইতেছো, তোমার পাশে গরিব, ওই বেচারা পেটে ক্ষুধা দিয়া রোজা রাখে, অল্প কয়টা খাবার খায়, এর একটু খোঁজ নাও, এর একটু খবর নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে অভাবগ্রস্ত গরিব লোকটাকে একটু খবর নিয়া একে তুমি আগে আগে যাকাতের টাকাটা দিয়া দাও, খবরদার যাকাত বলিয়া তাকে কষ্ট দিও না, বলো চাচা এইটা আপনার জন্য হাদিয়া। সাত নাম্বার হইল অফি সাবিলিল্লাহ, মুজাহিদরা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, দিনকে হেফাজত করার জন্য, দেশকে হেফাজত করার জন্য, যারা এরকম ভাবে অক্লান্ত পরিশ্রম করে লড়ে, রাত্রে ঘুম মারিয়া দিনে ইবাদত করিয়া, যারা দেশকে রক্ষার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য লড়ে, ওই সমস্ত জন্য, ওই যে কমলাপুরের রেল স্টেশনে ঘুমাইয়া থাকে, ওই যে রাস্তার মধ্যে অসহায় গরিবগুলো মানুষ থাকে, এদেরকে যাকাতের একটা অংশ দিয়া দাও। আল্লাহ বলেন ফারিদাতুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আমি আল্লাহ জানি কোনটার মধ্যে কল্যাণ, কোনটার মধ্যে আছে ভালো এবং কোনটার মধ্যে বড়। এইবার আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, এদেরকে জন্য এবার বলে ওয়া আকামুস সালাতা, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাতা, যাকাতকে আদায় করবে। এই যে রমজান আল্লাহ আমাকে আপনাকে দিলেন মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি না হইলে কি সমস্যা হয়? মুত্তাকি হয় না, এই জন্য 8 বছর শিশুকে ধর্ষণ করতে আর দ্বিধাবোধ করে না। মুত্তাকি যেহেতু হয় না, মুত্তাকি না হওয়ার কারণে ওই যে মাগুরার মধ্যে মাত্র 8 বছরের শিশুটাকে ধর্ষণ করে কয়েকদিন জীবিত থাকার পরে হসপিটালের মধ্যে নেওয়া হইল। 8 বছরের শিশু আসিয়া, সে আর পানে বেঁচে থাকতে পারল না। ওই ধর্ষক বয়স ছিল মাত্র, মেয়েটা নাম হইল আসিয়া, জেলা হইল মাগুরা। ওই 8 বছর বয়স মেয়েকে ধর্ষক ধর্ষণ করার পরে এমনভাবে নির্মমভাবে 2-3জন মিলে ধর্ষণ করার ফলে বয়স মাত্র 8 বছর, হসপিটালের মধ্যে নেওয়া হয়। 2-3 দিন পরে ঘোষণা হয় 8 বছরের শিশু আসিয়া আর নাই। এই যে আল্লাহ পাক বলছিলেন মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি তো হয় নাই। আরে শুধু তাই না, ঢাকা রামপুরার মধ্যে, ওই যে ঢাকা রামপুরার মধ্যে সাদিয়া নামক মেয়ে, স্বামী তার স্ত্রী 3 দিন হয়েছে মাত্র মারা যায়। 3টা ভাই বোন, 2-3 ভাই বোনকে, 2 ভাই বোনকে বড় বোন লালন পালন করে। সাদিয়ার বয়স মাত্র 12 বছর, সেও তেমন বড় কোনো মানুষ না, কিন্তু মুত্তাকি তো হইল না, রমজানের রোজা তো রাখলো না, আল্লাহ পাকের ডাকের দিকে সাড়া দিল না। দেশের মধ্যে কি একটা হুলস্থুল অবস্থা। ওই 12 বছর আপন মেয়ে, নিজের ঔরজ্জার সন্তান, ওই সাদিয়াকে বাবা রাতের পর রাত দর্শন করে, বলেন নাউজুবিল্লাহ। ওই যে মুত্তাকি হয় না, এই জন্য এই সমস্যা। ওই 12 বছরের মেয়ে সাদিয়া ছোট্ট ছোট্ট 2 ভাই বোনকে লালন পালন করে, পাশবিক বাবা রাত্রে আসিয়া মেয়েকে দর্শন করে। ওই যে আল্লাহ পাক বললেন তোমাদেরকে মুত্তাকি হইতে বললাম, মুত্তাকি রাস্তা ছাড়িয়া দিয়া এখন তুমি ধরছো ওই দিকে, এই জন্য আমি আল্লাহ তোমাকে মুত্তাকি তো বানাইলাম না, বরঞ্চ দুনিয়ার মধ্যে এমন সমস্যা সৃষ্টি করলাম, তুমি নিজেও ক্ষতিগ্রস্ত। এখন সারা দেশ তোমাদের ফাঁসির জন্য উঠিয়া পড়িয়া লাগে। যাই হোক,
আল্লাহ পাকের কোরআনের হুকুম। এরপর বুখারী শরীফের 1395 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম, যাকাত তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আর এই যাকাত যদি আমরা আদায় না করি, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় তো কাছে গেছে, বলেন এই রমজান মাসে, রমজান মাস সময় আমাদের একদম সন্নিকটে। এই জাকাতের আলোচনাগুলো, জাকাত কে দিবে, কাদেরকে দিবে, কারা গ্রহণ করবে, আল্লাহু আকবার, এই বিষয়গুলো যদি না জানলাম, আমি যদি অপাত্রে আমার জাকাতগুলোকে আদায় করে দিলাম, আল্লাহর কসম আমার জাকাত আদায় হবে না। কিন্তু এই জাকাত কাদেরকে দিব, কে নিবে, কতটুকু সম্পদের মালিক থাকলে আমি জাকাত দিতে পারবো, এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট না থাকলে, স্বর্ণের এবং রূপার মালিক যতটুকু হবে আমরা সকলেই জানি, বর্তমান ওগুলো বিক্রি করলে, বিক্রিও যদি করা হয়, এই জমানায় যদি 51 থেকে 52,000 টাকার মালিক, বলেন তো কত থেকে কত ভাই, 52,000 টাকার মোটামুটি মালিক যে থাকবে তাকেই জাকাত আদায় করতে হবে। এখন এই 52,000 টাকার মালিক শুধু আজকে হয়েছে এমন হইলেই হবে না, এক বছর, গত বছর থেকে এই বছর পর্যন্ত মোটামুটি 52,000 টাকার মালিক, অথবা স্বর্ণ, অথবা রূপা, অথবা ব্যবসায়ী পণ্য, অথবা কৃষি অর্থাৎ ধান, অথবা এরকম উট, ছাগল, ভেড়া, বরকি, এই সমস্ত জিনিস যদি থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। এখন এই জাকাত যে আমার উপরে ফরজ, এই জাকাতগুলো আমি কাকে দিব, কখন দিব, কোন সময় দিব? জাকাতের অংশ যারা জাকাত খেতে পারে তাদেরকে দিবে। এখন আপনি বুঝবেন কিভাবে যে জাকাত খেতে পারে কি পারে না? যে যার কাছে এই 52,000 টাকার মালিক সে না, যে জাকাত দেওয়ার উপযুক্ত না, তাকেই জাকাতের অংশ দেয়া যায়। এখন গলত বাধা, আপনি না যাচাই করে যখন জাকাত আদায় করে দিবেন, আপনার জাকাত কিন্তু আদায় হবে না। ওই ব্যক্তি নিয়ে টিভি কিনতেছে, ওই ব্যক্তি নিয়ে সুদে লাগাইতেছে, আপনি খোঁজ খবর নিলেন না, তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এরকম মা বোনরাও স্বর্ণের হিসাব যদি আমরা করি, রূপার হিসাব যদি করি, যদি কারো কাছে এমন হলো স্বর্ণ হয় বিক্রি করলে কিংবা 30,000 টাকা, বাকি রূপা বা বিক্রি করলে কিংবা যার কাছে যেই আছে, এই দুইটা মিলাইলে 52,000 টাকা বেশি হয়ে যায়। এই স্বর্ণ রূপা তার কাছে দুইটা মিলে তার কাছে আছে, এই দুইটা মিলেও যদি নেশাব, নেশাব মানে পরিমাণ, কি ভাই, পরিমাণ, নেশাব, নেশাব করি, নেশাব জিনিসটা কি? নেশাব হইল জাকাতের পরিমাণ। যদি আমি 52,000 টাকার মালিক হয়ে থাকি, এই সম্পদ যদি আমার কাছে 1 বছর থেকে থাকে, তাহলে ওই সম্পদের জাকাত আদায় করা আমার জন্য জরুরি এবং কর্তব্য। যদি আমি জাকাতকে আদায় না করলাম, আল্লাহু আকবার, সময় তো অনুমতি দেয় না, হাসরের ময়দানে, কিয়ামতের দিন এই সম্পদের যারা জাকাত আদায় করে না, এই মালগুলোকে একটা লোহার পাত বানাইবেন, আল্লাহ পাক ওই লোহার পাতটাকে জাহান্নামের আগুনে গরম করবেন। ওই সম্পদকে লোহার পাত বানাইয়া জাকাত যে দেয় নাই, ওই সম্পদটাকে লোহার একটা বড় মোটা পাত বানাইবেন, ওই লোহার মোটা পাতটাকে জাহান্নামের আগুনে গরম করবেন। জাহান্নামের আগুনে গরম করিয়া এইবার ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের মালিক বানিয়েছিলাম, ও তো সম্পদের জাকাত আদায় করে নাই, আজকে এই লোহার পাত জাহান্নামের আগুনে গরম করো। যারা জাকাত আদায় করে নাই, জাহান্নামের আগুনে গরম করিয়া এর কপালের মধ্যে লাগাইয়া দাও, এর পাশের মধ্যে লাগাইয়া দাও, এর পিঠের মধ্যে লাগাইয়া দাও, সব জায়গার মধ্যে লাগাইয়া দাও। বলে কপালের মধ্যে লাগানোর কারণ কি? বলে তার কাছে যখন গরিবরা যাইতো, কপালটাকে গুসকায়া ফেলতো, এই জন্য জাহান্নামের আগুনের সম্পদগুলোকে লোহা আকারে গরম করিয়া কপালের মধ্যে লাগাইয়া দাও। তাফসীরের মধ্যে লিখছেন, পাশের মধ্যে লাগানোর কারণ কি? বলে সম্পদওয়ালারা সম্পদ নিয়ে ভাগ নিয়ে বসিয়া থাকতো, জাকাতের জন্য যখন যাইতো এরকম মুখটাকে ঘুরায় ফেলতো। আল্লাহ বলেন, কেন এই আচরণ করতো? সম্পদ তো দিয়েছিলাম আমি আল্লাহ, এই জন্য 500 দেশে লাগাইয়া দাও। পিঠের মধ্যে লাগাইয়া দিবে কেন? সম্পদের জাকাত যারা দেয় না, এদের কাছে চাওয়ার জন্য গেলেও মুখটাকে আরেক দিকে ঘুরায় রাখতো, চেয়ারটা ঘুরাইয়া পিছন দিকে বসিয়া থাকতো। আল্লাহ বলেন, এই সম্পদগুলোকে এরকম ভাবে গরম করো, জাহান্নামের আগুনে গরম করিয়া এদের পিঠের মধ্যে লাগাইয়া দাও। এই জন্য যারা জাকাত আদায় করে না, ওই সম্পদগুলোকে হাসরের ময়দানে লোহার গরম বানাইয়া
কপালের মধ্যে সেক দিয়া দিবেন, পাশের মধ্যে সেকা দিয়া দিবেন, পিঠের মধ্যে সেকা দিয়া দিবেন। ওই গরম এক চুল পরিমাণ যদি দুনিয়াতে দেওয়া হয়, আল্লাহর কসম জাহান্নামের আগুনে গরম হওয়ার কারণে দুনিয়ার কোনো একটা চিজ আসবাব আর আস্থা থাকবে না, সব পুরে সারকার হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা জাকাতকে আদায় করব। শেষে এই কথাটা না বললেই না, আপনার জাকাত দিবেন, আপনি দেন, গরিব আত্মীয় স্বজন যারা আছে দেখে দেখে আপনি জাকাতটাকে আদায় করে দেন। তবে অনেকে বলে যে এই গরিব আত্মীয় সে কি টিভি দেখে না সুদে লাগায়, বুঝবো কিভাবে? গরিব আত্মীয় স্বজনকে যদি আপনি জাকাত আদায় করতে পারেন তো ভালো, কিন্তু বুঝে শুনে সে কি আসলে জাকাত খাওয়ার উপযুক্ত কি না, যদি উপযুক্ত হয় জাকাত আদায় হবে। আর যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেন আসলে আমার জাকাতটা হয় কি হয় না, তারা এরকম কওমি মাদ্রাসার মধ্যে দিয়ে দেন, এই কথা বলে দিবেন, তবে সব বেশি হবে। কি বলবেন? হুজুর আমার এত টাকা হইল জাকাতের টাকা, যদি মাদ্রাসার মধ্যে দেওয়া হয় তাহলে কয়েকটা ফায়দা মিলে। কি? এক নম্বরে হইল উচিত জায়গার মধ্যে জাকাতটা পৌঁছাইলে এতে কোনো সন্দেহ নাই। দুই নম্বরে হইল আমার এই জাকাত দ্বারা যারা এলেম শিখবে তারা আবার যাকে শিখাইবে কিয়ামত পর্যন্ত আমি সদকা জারিয়া সব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে আরো যা ফায়দা তা তো আছেই। এই জন্য গরিব আত্মীয় স্বজনকেও দেন, আর মাদ্রাসার মধ্যে দিলে বলে দিলে সব বেশি হবে, কেননা তখন সে জানবে যে এইটা হলো জাকাতের টাকা। কিসের টাকা? জাকাতের টাকা। ভাই কি বলেন, রমজান মাস, এই বিষয়গুলো যদি আপনি আমি না জানি তাহলে আমি আপনি আমল করব তো ভাই কি করে করব বলেন? সময় তো শেষ, আর অনুমতি দেয় না। আর 2টা মিনিট বলি, কি বলেন ভাই? 2 মিনিট, ঘড়ি ধরা 2 মিনিট। এখন এই যে সম্পদের জাকাত দিব, আমাদের মাঝে ফিতরাও দেওয়া লাগে। ফিতরা দিব কিভাবে? এইবার 2025 সালে ঘোষণা করা হয়েছে ফিতরার সর্বনিম্ন হলো পরিমাণ কত? সর্বনিম্ন 110 টাকা। এইটা অনেক বিষয় আছে, অনেক ব্যাপার স্যাপার, ওই দিকে লম্বা না, ছোট করে সর্বনিম্ন হলো ফিতরা। আর ফিতরা দিবে কারা? জাকাত দিবে যারা, জাকাত দিবে যারা, ফিতরা ওয়াজিব তাদের উপরে। এখন এই ফিতরা আদায় করবে সর্বনিম্ন হইল জনপ্রতি, ঘরের মধ্যে যেই সন্তানটা আজকেও জন্মগ্রহণ করছে তাকেও আপনি চাইলে ফিতরা দিবেন। ফিতরার সর্বনিম্ন পরিমাণ হইল 110 টাকা এবং সর্বনিম্ন উচ্চ পরিমাণ হইল 2822 টাকা। হ্যাঁ, 5 টাকা, 2805 টাকা সর্বোচ্চ পরিমাণ। এখন যার সম্পদ বেশি আছে, ভালো আছে, আপনি প্রতি জনপ্রতি হিসাব করে এরকম 3 জন হলে এরকম হিসাব করে দিয়ে দিবেন। আর যদি চান যে না আমি নর্মালটা আদায় করব, তাহলে কত? 110 টাকা, জনপ্রতি 110 টাকা। আর যদি উন্নতরা চান ওর মধ্যে, এর মাঝামাঝি আরও আছে যদি আপনার সম্পদ অনুযায়ী দিতে চান। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হইল এই জাকাত যেন আমার নষ্ট না হয়ে যায়, এই জন্য খুব যাচাই বাছাই করে এদেরকে জাকাত আমরা আদায় করব। যদি এই জাকাতগুলোকে আদায় করলাম, আল্লাহ আমার সম্পদের হেফাজত করবেন, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দিবেন। এই জাকাত যদি আমি আদায় না করলাম, হাসরের ময়দানে আমি কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে যেই কথাগুলো বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। খুঁজে খুঁজে জাকাতকে আদায় করে আল্লাহ আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেন, আমিন। আল্লাহ আমাদেরকে যেই কথা বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। ভাই একটা গুরুত্বপূর্ণ কথা